আপনারা অনেকেই জানেন গত বছর দিল্লি বিধানসভা নির্বাচন হয় এবং সেখানে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের পার্টিকে হারিয়ে জয়ী হয় বিজেপি। কিন্তু কি করে জয়ী হতে পেরেছিল? কারণ তার ঠিক আগে আম আদমি পার্টির প্রথম সারির 5জন বড় নেতাকেই গ্রেফতার করে নিয়েছিল ইডি। অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভারতীয় জনতা পার্টি গ্রেফতার করিয়ে নেয় লিকার স্ক্যামে। অর্থাৎ মদের নাকি কেলেঙ্কারি করেছে অরবিন্দ কেজরিওয়াল, তাই মনীষ সিসোদিয়া তাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এছাড়াও একের পর এক বিজেপির আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ থেকে শুরু করে টপ 5জনকে তারা জেলে ঢুকিয়ে দেয়। জেলে ঢুকিয়ে দেওয়ার পর আম আদমি পার্টির কোমর ভেঙে দেয়। গোটা নেতৃত্ব একটা দলের জেলে ঢুকে গেলে বুঝতেই পারছেন কি হয়। তারপরেও তারা নির্বাচনে লড়ে, কিন্তু নির্বাচনে আম আদমি পার্টিকে কিন্তু 10-এর নিচে তারা নামাতে পারেনি। তারপরেও প্রায় 25-30টার কাছাকাছি আসন আম আদমি পার্টি পেয়েছিল। ভোট হলো, বিজেপি জিতলো, বিজেপি ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর গতকালকে কি হলো? আদালত রায় দিল যে অরবিন্দ কেজরিওয়াল সহ যারা গ্রেফতার হয়েছিলেন তারা প্রত্যেকে নির্দোষ, তারা প্রত্যেকে নিরপরাধী। এবং তার সাথে সাথে আদালত কেন্দ্রীয় এজেন্সিকে তুলোধনা করে বলল, কোনো প্রমাণ ছাড়া এভাবে একটার পর একটা গ্রেফতার আপনারা করা বন্ধ করুন। এবার আপনারা বুঝে দেখুন কেন আমরা এই নির্বাচনের আগে হঠাৎ আইপ্যাকের অফিসে ইডির হানা দেওয়া, কেন নির্বাচনের আগে তৃণমূল নেতাদের ডেকে পাঠানো, আমরা বিরোধিতাটা কেন করি? কারণ দিল্লি আপনার সামনে এখন প্রমাণ যে একটা বিধানসভা নির্বাচন জেতার জন্য ভারতীয় জনতা পার্টি তার ইডি এবং সিবিআইকে কাজে লাগিয়ে কিভাবে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে, আর ভোট মিটে গেলে কিভাবে সবটা প্রকাশ্যে চলে আসে। আজকে অরবিন্দ কেজরিওয়াল যে বেকসুর খালাস হলেন, তার যে মাসের পর মাস জেলের ভেতর কাটলো, আম আদমি পার্টি যে তার জন্য নির্বাচনে পরাজিত হলো, তার নামে একটা মিথ্যা প্রচার করিয়ে, মিথ্যা রটিয়ে তারপরে নেতাদেরকে জেলে ঢোকালে স্বাভাবিকভাবেই সেই দলের অবস্থা খারাপ হয়। আজকে সেই অরবিন্দ কেজরিওয়ালের মাসের পর মাস যে জেলের ভেতর কেটেছে সেটা কে ফেরত দেবে? আম আদমি পার্টি যে নির্বাচনে পরাজিত হলো তার জন্য কি পুনরায় নির্বাচন ঘোষণা করবে ইলেকশন কমিশন, কিংবা সাধারণ মানুষ সেই দাবি তুলবেন? আমরা জানি না। এটা তো বন্ধ হওয়া দরকার। বিজেপি বুঝতে পারছে না তারা আজকে ক্ষমতায় আছে, একদিন কেন্দ্রের ক্ষমতায় থাকবে না।